গ্যাস না জ্বালিয়ে মাত্র 10 মিনিটে যে বিস্কুট দিয়ে এত টেস্টি মোদক তৈরি করা যায়, রেসিপিটা না দেখলে কিন্তু বিশ্বাস করবে না। গণেশ চতুর্থী উপলক্ষে হাতে কম সময় থাকার জন্য দুরকম মোদক বানিয়েছিলাম, চকলেট মোদক আর কেশর বাদাম মোদক। তার জন্য কেশরটাকে একটু ভিজিয়ে রাখবো, যেহেতু কেশর থেকে রঙটা ছাড়বে। আর দেখো নিয়েছি নিউট্রিচয়েস বিস্কুট। তোমরা চাইলে যে কোনো বিস্কুট নিতে পারো, যে কোনো গ্লুকোজ বিস্কুট দিয়েও কিন্তু এটা খুব ভালো হবে। আমি এখানে নিউট্রিচয়েস বিস্কুট নিয়েছি, সেটাকে মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম আর একটু ভেঙে দিলাম এটাকে, যাতে গুঁড়ো করতে সুবিধা হয়। এটাকে গুঁড়ো করে নিয়ে একটা বাটিতে নিয়ে নেব। যতটা পরিমাণে বিস্কুটের গুঁড়ো আছে ততটা পরিমাণে দিয়ে দেব শুকনো নারকেলের গুঁড়ো। এটা তোমরা যে কোনো মুদি দোকানেই কিন্তু পেয়ে যাবে। এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটাকে আলাদা করে রেখে দেব। এবার লাগবে দেখো 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট। এটাকে নিয়ে নেব মিক্সার জারের মধ্যে, আর এর মধ্যে দিয়ে দেব একটু চিনি। চিনিটা স্বাদ মতোই দিতে হবে, তোমরা যতটা মিষ্টি চাইছো ততটা চিনি দিয়ে দেবে। আর তারপর দিয়ে দেব 1 চামচ গাওয়া ঘি, আর দিয়ে দেব কিছুটা লিকুইড দুধ। এটাকে এবার একটু ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর এটাকে রেখে দেবো। বলতে পারো এটা অ্যাকচুয়ালি হোমমেড কনডেন্স মিল্ক একটা তৈরি করে নিলাম। তারপর যে নারকেলের গুঁড়ো আর বিস্কুটের গুঁড়োটা মিলিয়ে রেখেছিলাম, সেখান থেকে অর্ধেকটা পরিমাণ একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তারপর দিয়ে দেব 2 চামচ চকলেট পাউডার, এটা কোকো পাউডার। যেহেতু চকলেট মোদক বানাবো তাই কোকো পাউডার দিলাম। আর যে কনডেন্স মিল্কটা বানিয়েছিলাম তার থেকে কিছুটা এর মধ্যে দিয়ে একটা ডোয়ের মতো রেডি করে নেব। একটু প্রথমে কিন্তু এটা নরম নরম করে ডোটা তৈরি করতে হবে, পরে কিন্তু খুব শক্ত হয়ে যাবে। তারপর দেখো একটা মোল্ড নিয়ে নিয়েছি। মোদক মোল্ডের মধ্যে একটু ঘি মাখিয়ে নেব। প্রথমে একবারই ঘি মাখাতে হবে, প্রত্যেকবার তৈরি করবার জন্য ঘি মাখানোর কোনো প্রয়োজন নেই। তারপর কিছুটা ডো হাতের মধ্যে নিয়ে একটু মুট করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এটাকে একটু চেপে চেপে মাঝখানটা একটা গর্ত মতো রেডি করে নেব। গর্ত এই কারণেই করলাম, আমি এর মধ্যে একটু পুর দেব। আমি এর মধ্যে দিচ্ছি টুটি ফুটির পুর। টুটি ফুটির পুরটা আমি এর মধ্যে এই কারণেই দিচ্ছি, চকলেটের সাথে কিন্তু টুটি ফুটির এই কম্বিনেশনটা ভীষণ ভালো লাগে, আর বাচ্চাদের তো খুব পছন্দ হয় চকলেটের সাথে টুটি ফুটি। আর দেখো খুলে দেখানোর পর বুঝতে পারবে যে কতটা সুন্দর এটা তৈরি হয়েছে। মোল্ডে তৈরি করেছি, দেখো কত ভালো হয়েছে। এরকম করে তোমাদের আর একটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমে মাঝখানটা গর্ত করে এর মধ্যে টুটি ফুটির একটা তোমার পুর দিয়ে দেবো। পুর ছাড়াও রেডি করা যায়, কোনো অসুবিধা হয় না, কিন্তু পুর দিলে কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে খাবে। আর আরেকটা কথা বলি, মোল্ড ছাড়াও কিন্তু হাতেও তৈরি করতে পারবে। হাতে এইভাবে একটু শেপ করে নিয়ে চামচ দিয়ে বা ছুরি দিয়ে একটু গাটা এইভাবে একটু দাগ দাগ করে দিলেই কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে যাবে, আর সুন্দর মোদক কিন্তু তৈরি করে নিতে পারবে। যে মোল্ড ছাড়াও কিন্তু মোদক যে তৈরি করতে পারবে না, মোদক এটা তোমার মোদকটা কিন্তু অনায়াসে তৈরি করে নেবে মোল্ড ছাড়াও। এবার যেহেতু কেশর বাদাম মোদকটা তৈরি করব, তার জন্য কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়েছি কাঠবাদাম, তারপর কাঠবাদাম এখানে 8টা থেকে 10টা আছে, সেটাকে একটু কুচিয়ে নেব। আর তোমার এই বাদামটা একটু ভালো করে কুচিয়ে নিচ্ছি। তারপর তোমার নিয়ে নেব কাজু বাদাম। কাজু বাদামও ওই 8টা 10টাই নিয়েছিলাম, সেটাকে একটু কুচিয়ে নিচ্ছি। ভালো করে কুচিয়ে নেওয়ার পর নিয়ে নিয়েছি একটুখানি কিশমিশ। কিশমিশটাও একটু কুচিয়ে নিলাম, না কোচালেও কোনো অসুবিধা নেই। তারপর 1 চামচ ঘিয়ে এই তোমার ড্রাই ফ্রুটসগুলো হালকা করে ভেজে নেব। আমি তো প্রথমে বলেছিলাম যে গ্যাস ছাড়া গ্যাসের ওভেন ছাড়াই বানাবো, কিন্তু তোমরা এটা চাইলে না ভেজেও করতে পারো। যেহেতু ঘিয়ে এটা ভাজলে পরে গন্ধটা খুব ভালো হয়, তাই একটু ভেজে নিলাম। না ভেজেও কিন্তু করা যায়। এবার যে অর্ধেকটা পরিমাণ নারকেল আর বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ বাদাম গুঁড়ো আর একটু এলাচ, আর যে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাই এর মধ্যে দিয়ে দিলাম। কেশরটা দিলাম কারণ কালারটাও ভালো হবে আর গন্ধটাও ভালো হবে। আর যে হোমমেড কনডেন্স মিল্কটা বানিয়েছিলাম সেটাই কিছুটা দিয়ে আবারও মেখে নিয়ে একটা ডো রেডি করব। প্রথমেই বললাম যে ডোটা কিন্তু নরম করেই তৈরি করবে, পরে কিন্তু শক্ত হয়ে গেলে আমাকে কোনো দোষ দিতে পারবে না। তারপর আবারও মোল্ডের মধ্যে আমি একটু গোলাপের পাপড়ি আর যে পাম্পকিন সিড হয় সেটা একটু দিয়ে দিলাম, কারণ কি বলো, দেখতে সুন্দর হওয়ার জন্য।
তারপর মোল্ডের দুপাশে যে ডোটা তৈরি করেছিলাম কেশরের, সেটাকে দুপাশে এইভাবে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর মাঝখানে যে বাদামটা ঘিয়ে ভেজে রেখেছিলাম, ড্রাই ফ্রুটসটা, সেটাই মাঝখানে দিয়ে দেওয়ার পর এইভাবে চেপে বন্ধ করে তোমার তৈরি করে নেব মোল্ডটা, মানে সরি মোল্ড নয়, তোমার মোদকটা। আর এই দেখো কথাটা বলতে বলতে আমার কিন্তু একটু কথাটা আউড়ে যাচ্ছে, জানো তো, মানে জিভে জল চলে আসছে, এত টেস্টি হয়েছিল ভয়েস দেওয়ার সময়। আমার তো দেখেই মনে হচ্ছে খেয়ে নিই। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, ভীষণ টেস্টিও হয়, কিন্তু খুব ঝটপট তৈরি হয়ে গেল। দেখো দু রকমের মোদক, একটা চকলেট মোদক আর একটা কেশর বাদাম মোদক। তোমাদের এই মোদকটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর দেখো তোমাদেরকে কেটে দেখাই, দেখো ভেতর থেকে টুটি ফুটিটা কত সুন্দর, বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খাবে। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।